তারও কাছে ভালো লাগতো বিধায় তো আমরা দুজনে এতদূর পর্যন্ত এগিয়েছিলাম। কিন্তু এটা আমার করা কখনোই ঠিক হচ্ছিল না। কারণ আমার বাড়ি থেকে কেউ কখনো মানতও না। পরে আমি ধীরে, ধীরে বুঝতে পারলাম যখন বাড়ি থেকে কেউ মানবো না, হুদাহুদি তার জীবনটা নষ্ট করে আমার কোনো লাভ নেই। তখন আমি তারে বললাম যে, "আপনি শুধু আমার জ্যেষ্ঠ একটা মাস্টার, মানে আমার প্রাইভেট একটা স্যার। আপনি শুধু আমাকে লেখাপড়া শিখাইতে আসেন, ঠিক আছে, এই পর্যন্তই। কিন্তু আমি যে এতদূর পর্যন্ত আগিয়েছি, মানে এগিয়েছি, এতদূর পর্যন্ত শারীরিক সম্পর্ক অনেকদিন আমার দীর্ঘদিন ধরে এই সম্পর্কটা ছিল। জি, না হলেও মাসখানেক হবে। মানে মাসখানেক মধ্যে না হলেও এই ৭-৮ বার আমি রাত কাটাচ্ছি তার সঙ্গে। কিন্তু আমি এত পাগল হয়ে গেছি যে আমি লেখাপড়ার দিকে আমার মনেই ছিল না যে জি, জি, আমি একটা যে ক্লাস 7 এ পড়ি, কি আমি আরেকটু আগাবো লেখাপড়ার দিকে, মানে এগুলো চিন্তা ছিল না। চিন্তা ছিল শুধু আমার ওই স্যারের দিকে। যে জি, কখন সে আমার কাছে আসবে, কখন আমাকে জড়ায় ধরবে, কখন আমারে করবে, জি। কি এমনি তো কখন আমার আপনার শারীরিক বয়সটা তখন অল্প, আপনার শরীরের চাহিদাটা না, বেশি। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা ধান্দা ছিল। কিন্তু পরে আমি বুঝলাম যে আমার যে মা-বাবার স্বপ্ন, তখন তো আমি এইভাবে যদি চলতে থাকি, তাহলে আমার মা-বাবার মানে আশা, ভালোবাসা, সম্পর্ক করতে পারবো। কিন্তু আসসালামু আলাইকুম। আমার নাম আঁকি। আমার ধামরাহাট মানে থানা বাড়ি। তো আমি একটা ভালো ফ্যামিলির মেয়ে। আমাদের ফ্যামিলি অনেক ভালো। তো আমার বাড়িতে একটা মানে প্রাইভেট মাস্টার পড়াতে আইতো। আমি ক্লাস 7 এ পড়ি। তো সন্ধ্যা ৭ টায় পড়াইতে আইতো, ১ ঘন্টা পড়ায় চলে যেত। কিন্তু উনি অনেক বেশি বয়স না, ২৫-২৬ বছর বয়স হবে। আর আমি তো অনেক ছোট। পরে ও মাঝে, মাঝে পড়াতে আসতো, মানে কুনজরে তাকাতো, আমি এটা বুঝতাম না। মানে ও মনে হয় আমার অনেক পছন্দ করতো। আর আমি তো অনেক ছোট, মানে ওগুলা ধান্দায় ছিলামই না। আমি তো লেখাপড়ার ধান্দায় ছিলাম। অনেক সময় দেখা যায় লেখাপড়া আমার মানে আমার মতো আমি পড়তেছি, হ্যাঁ, হ্যাঁ মতো তাকায় থাকতো। তো এইভাবে অনেক দিন হয়ে যায়। ও কিছু বলে না, আমিও কিছু বলি না। পরে এইভাবে দীর্ঘদিন চলতে, চলতে এইভাবে চলতে, চলতে একদিন হঠাৎ করে আমার বাড়িতে মা ছিল না। আমার নানি বাড়িতে চলে যায়। জি, পরে বাড়ি আমার ফাঁকা থাকে। পরে তখন ও আমারে বলে যে, "আচ্ছা আঁকি তোমার একটা কথা বলি?" আমি কই, "হ্যাঁ, বলো সমস্যা নেই।" কয়, "তুমি কি কারো সাথে প্রেম ভালোবাসা করো?" তা আমি কই, "প্রেম ভালোবাসা কি স্যার? এটা তো আমি কিছু বুঝি না। আর আমি তো অনেক ছোট। আর এগুলো তো আমি বুঝিই না। আমি এগুলো তো জি। সারাদিন লেখাপড়ার ধান্দায় থাকি। এগুলো বুঝবোটা কি?" মাত্র ক্লাস কয় 7 এ পড়েন। হ্যাঁ, 7 এ পড়তাম। জি, বলে যে, "আমি যে তোমাকে ভালোবাসি তুমি কি জানো?" তা আমি কই, "না, আমি তো মানে এসব বিষয়ে বুঝি না আর আমি জানি না। কই, সত্যি আমি তোমাকে খুব অনেক ভালোবাসি।" জি। পরে ঠিক আছে, ভালোবাসা, ভালো লাগা লাগতেও পারে। আর ভালোবাসতেই পারি, সমস্যা কি? তো এভাবে একদিন আমার সাথে এইভাবে কথা বলে। তারপরে আবার মানে ও আসে পড়াতে, আবার এভাবে বলে, আমার হাত ধরে, গাল ধরে। তা আমি ভাবতাম যে যে ও তো হয়তো আমাকে দুষ্টামি পছন্দ করতেছে। করে। হ্যাঁ, এরকম করতো। আর আমিও আমাকে তো ভালোই লাগে। আমার তো আর খারাপ লাগবে না। জি, জি, যেহেতু ও তো আর বিবাহিতা না, ও তো অবিবাহিত। এই ২৫ বছর বয়স এরকম হবে। জি। মানে ওটা একটা শিক্ষিত ছেলে ছিল। আর দেখতে অনেক হ্যান্ডসাম সুন্দর ছিল। দেখতে যে খারাপ ছিল তা না। কিন্তু ওনাকে আস্তে, 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 আস্তে আমিও তারে পছন্দ করি। মানে আস্তে, আস্তে আমিও তার প্রেমে পড়ে যাই। মানে এটাই কি আপনার জীবনের ফার্স্ট জীবনে প্রেম? ফার্স্ট। আচ্ছা, ওটাই আমার জীবনে ফার্স্ট। তখন তো আমি ছোট, ক্লাস আচ্ছা, 7 এ পড়ি। আচ্ছা। আর তখন তো আমি এত কিছু বুঝতাম না। পরে আস্তে, আস্তে ও যখন আমাদের বলতো, মানে অনেক কিছু সবকিছু খুলে বলে, মানে আমার ছাড়া থাকতে পারে না এই সেই। খালি মানুষের যে ধরলে উপরে চললে কিছু করলে হয় তা না। কিন্তু মনের একটা মনের মিল হলে এক মানে হয়ে এটা যায়। আপনাকে পড়ানো বাদ দিয়ে আপনার সাথে এইসব প্রেমের আলাপ করতো। হ্যাঁ, তো আমি অনেক মজা পেতাম। পরে আস্তে, আস্তে এখন আমি তো আমাকে ভালো লাগে, তখন আমি বললাম যে হ্যাঁ, তখন স্যারে আমারে বলে, "তাহলে একদিন তোমার বান্ধবীর বাসার কথা বলে একদিন চলো আমরা কোনো জায়গা থেকে বেড়ায় আসি।" মানে এইসব ব্যাপারটা আপনার আব্বু বা আম্মু কোনো সময় না, খেয়াল কেউ করেন? জানতো না। আচ্ছা। আর ও তো শুধু আমাকে এক ঘরে একলা ঘরে পড়াতো। ও আচ্ছা, আর আচ্ছা। আমাদের রুমে কেউ আসতও না। আর আমার বাবা তো দেশের বাইরে থাকে, বিদেশে সৌদিতে। আর ও বাড়িতে আচ্ছা। মা থাকে একা, আর একটা ভাই ঢাকা শহরে লেখাপড়া করে। ও আর আমি আচ্ছা। তো একা। আচ্ছা, আচ্ছা। পরে আমরা লেখাপড়া শিখাতে আসে, প্রাইভেট পড়াতে আসে তো ঘরের মধ্যে। আমাদের ওই রুমে কেউ যেত না। মানে আমাদের মানে এমনি কথাবার্তা হতো, অন্য কিছু না। জি, আর অন্য কিছু করার চিন্তা ভাবনা তো আমাদের রুমে এগুলো মানে সিদ্ধান্ত আমরা নেই নাই। জি। পরে আমি আস্তে, আস্তে বুঝলাম যে ও তো আমাকে অনেক ভালোবাসে। তখন আমি মায়ের কাছে বললাম যে, "মা, আমি আমার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাই। আমি আজকে রাত্রে আসবো না।" মানে ওই যে স্যার যে বলল আপনাকে আপনার কোনো বান্ধবীর বাসায় যেতে, তার জন্য মিথ্যা কথা হ্যাঁ। বললেন। পরে মায়ের বলে আমি স্যারের সাথে দেখা করে আমরা দুজনে চলে যাই। বান্ধবীর বাসায় কথা বলে আমি তার বাসায় যাই। আচ্ছা। উনার বাসায় সেদিন কেউ ছিল না। উনি একা ছিল। জি।
তো গেলাম তার বাসায়, তার লগে সে তার রুমে গেলাম। যাওয়া তো আমি ছোট মানুষ, এইসব বিষয়ে কিছু বুঝতাম না। ও আস্তে আস্তে আমার কাপড় খুলতে থাকে। পরে আপনি পরে মানা আমি বলি, করেন নাই? আপনি এটা কি করেন? মানে আমি যে তারে বাধা দেবো যে না এটা করা যাবে না, আমি ছোট মানুষ, ভয় পাই, সে কিছু না। হ্যাঁ, আস্তে আস্তে এগুলো ভালো লাগতেছে, আমারও লাগতেছে, ওরা কিন্তু আমি একটু কষ্ট পাইতেছি, কারণ প্রথম তো একটু একটু সবাই কষ্ট পায়। জি। পরে আমি একটু একটু কষ্ট পাইতেছি। তারপরে এইভাবে দীর্ঘদিন আমাদের সম্পর্ক চলতেই থাকে। তো আমার কাছে অনেক খুব ভালো লাগে, তারও ভালো লাগে, আমাকেও ভালো লাগে। পরে আমি তারে বললাম যে আপনি যে আমার সাথে এভাবে শারীরিক সম্পর্ক করেন, আপনি কি আমার বিয়ে করবেন? বিয়ে যদি আমি না করি তাহলে তোমার সাথে আমি এইভাবে মানে সম্পর্ক রাখতেছি কেন? আর এই শারীরিক সম্পর্ক মানে তো বিয়ে করা। জি। তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে, ও যদি আমার বিয়ে করার মানে চিন্তা ভাবনা তো নিশ্চয়ই আমাকে বিয়ে করার জন্য, তাহলে আমার এটা করলে সমস্যাটা কি? কোনো সমস্যাই তো না। আমি আর তার সাথে এইভাবে মানে সম্পর্ক রাখতেছি, করতেছি, যখন মানে ভালো লাগতেছে না তার সঙ্গে যাইতেছি। কিন্তু এটি করার পর থেকে বাড়িতে এসে আমার কোনো কিছু মানে লেখাপড়া তো মন যাইতো না। আর কোনো কাজ কাম আমার ভালো লাগতো না। মানে কখন তারে আমার কাছে পাবো, কখন তারে আমার কাছে পাবো, মানে এরকম একটা মনে হতো। পরে শেষে আমরা এভাবে সারাক্ষণ এগুলো চলতেই থাকি। পরেতে আমি আর আমার তো সেরকম বয়স হয় না যে আমার বিয়ে মানে বিয়ের কথা তারে বলতে যাবো। আর বাড়ি থেকে বলে তোরে কখনো মাইনে নেব না। যে পড়াতে আস্তে আস্তে আমাদের এতদূর পর্যন্ত আমরা চলে গেছি। পরে কিন্তু এটা আমার অন্যায় হয়েছে। এটা আমার করা ঠিক হয় না। যেহেতু সে আমাকে পড়াতে আসছে, প্রাইভেট একটা মাস্টার। আর আমি একটা ছাত্রী ছিলাম। এটা কিভাবে সম্ভব? কিন্তু আমার কাছে বোঝা যায় আমাকে অনেক ভালো লাগতো। যে তারও কাছে ভালো লাগতো। ভালো লাগতো বিধায় তো আমরা দুজনে এতদূর পর্যন্ত এগিয়েছিলাম। কিন্তু এটা আমার করা কখনোই ঠিক হয়েছিল না। কারণ আমার বাড়ি থেকে কেউ কখনো মানতও না। পরে আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, যখন বাড়ি থেকে কেউ মানবো না, হুদাহুদি তার জীবনটা নষ্ট করে আমার কোনো লাভ নেই। তখন আমি তারে বললাম যে আপনি শুধু আমার জ্যেষ্ঠ একটা মাস্টার, মানে আমার প্রাইভেট একটা স্যার, আপনি শুধু আমার লেখাপড়া শিখাইতে আসেন, ঠিক আছে, এই পর্যন্তই। কিন্তু আমি যতদূর পর্যন্ত আগিয়েছি, মানে এগিয়েছি, এতদূর পর্যন্ত শারীরিক সম্পর্ক অনেকদিন, আমার দীর্ঘদিন ধরে এই সম্পর্কটা ছিল। জি। না হলেও মাসখানেক হবে, মানে মাসখানেক মধ্যে না হলেও এই ৭-৮ বার আমি রাত কাটাচ্ছি তার সঙ্গে। কিন্তু আমি এত পাগল হয়ে গেছি যে আমি লেখাপড়ার দিকে আমার মনেই ছিল না যে জি, জি। আমি একটা যে ক্লাস 7 এ পড়ি, কি আমি আরেকটু আগাবো লেখাপড়ার দিকে, মানে এগুলো চিন্তা ছিল না। চিন্তা ছিল শুধু আমার ওই স্যারের দিকে, যে কখন সে আমার কাছে আসবে, কখন আমাকে জড়ায় ধরবে, কখন আমার করবে, জি, যে এমনি তো কখন আমার আপনার শারীরিক বয়সটা তখন অল্প, আপনার শরীরের চাহিদাটা না, বেশি। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা ধান্দা ছিল। কিন্তু পরে আমি বুঝলাম যে আমার যে মা-বাবার স্বপ্ন, তখন তো আমি এইভাবে যদি চলতে থাকি, তাহলে আমার মা-বাবার মানে আশা, ভালোবাসা, সম্পর্ক করতে পারবো। কিন্তু সরি, এটা আমি অনেক একটা ভুল করেছি। কিন্তু আমার মতো বোনেরা এরকম কিন্তু হয়। কিন্তু জি। আমার মতো এই ভুলটা যেন কেউ না করেন। আল্লাহ হাফিজ। আজকের মতো আমি বিদায় নিলাম। আঁখি।